शुक्रिया आदाय करছি মহান মালিকের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রহমত হাসিল করার জন্য প্রতি জুমা নামাজ ও জুমাতুস সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আনলেন বসাইলেন दीनी कथा किस आलोचना करार एवं शोनार जे तौफिक दान करलेन से महान रब्बुल आलामीनेर दरबारे कालिमातुश शुक्र जबानी शुक्र आदाय करी बोली आलহামদুলিল্লাহ। मोहतरम हाजिरीन आमी आपनादेर सामने कुरआने करीमेर सूरा कफ एर 16 नम्बर 17 नम्बर आयात तिलावत करेছি। तिलावतकृत आयात के सामने रेखे अतीब अल्प समय किछु गुरुत्वपूर्ण कथा बोलार आशा राखी। अल्लाह ताआला बनने वाला सुनने वाला आमादेर सकलके आमलेर नियते बोलार शोनार तौफिक दान करें बोलेन आमीन। सूरा कफेर এই आयातगुलोते अल्लाह ताआला 6টি কথা বলেছেন। এই आयातगुलोते 6টি কথা আমাদেরকে আল্লাহ তাআলা মনে করিয়ে দিয়েছেন যে বান্দা এই 6টি যদি কারো মনে থাকে তার দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে, গুনাহ তার থেকে ছুটে যাবে, নেক আমল তার অর্জন হবে। 6টি কথা এই 6টি কথা কেউ যদি মনে রাখতে পারে তাহলে তার দুনিয়া আখিরাত দুইটাই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার কথা হলো ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ তাআলা বলেন তুমি মনে রাখবা আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি, আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। তাহলে আল্লাহ তাআলার প্রথম কথা যে প্রথম তুমি মনে রাখবা যে আমি আল্লাহ তাআলাই তোমাকে বানিয়েছি। অতএব তোমার বিবেকের দাবি, ইনসাফের দাবি, মানুষত্বের দাবি, মানবতার দাবি যে বানানে ওয়ালাকে অনুসরণ করা, আনুগত্য করা। তাহলে আমাদেরকে কে বানিয়েছেন? যারা বলেন কে বানিয়েছেন, এই কথাটা মনে রাখতে হবে। আর মনে রাখাটা এটা আপনার আমার প্রত্যেকের বিবেকের দাবি, মানুষত্বের দাবি, মানবতার দাবি যে যিনি বানানেওয়ালা তাকে অনুসরণ করতে হবে, তার আনুগত্য করা লাগবে। যেমন মোবাইল কোম্পানি আপনাকে বলে দিয়েছে যে ডান দিক থেকে টিপ দিলে কেটে যাবে, আর বাম দিকে যদি টিপ দেন তাহলে কল যাবে। সবুজ বাটনে টিপ দিলে কল ঢুকবে, আর লাল বাটনে টিপ দিলে কল কেটে যাবে। এখন আপনি বলতেছেন যে না, টাকা দিয়ে না আমিই কিনছি, তা আমি কোম্পানিটা মানতে যাব কেন? আমি এটা মানব না, আমি লালটা দিয়েই কল দিব আর সবুজটা দিয়ে কল কাটবো। তো আপনার মতো এরকম পাগল, এরকম ছাগল বাজারে কেউ উঠাবে? কেউ উঠাবে না, কারণ পাগল বলবে আপনাকে। আপনার মতো পাগল রে কে আসতে বলছে? কোম্পানি বানাইছে যেই নিয়মে, যেই সিস্টেমে, কোম্পানি বলছে এইভাবে চালাইতে হবে, তা আপনাকে ওইভাবেই চালাইতে হবে। বানানেওয়ালা যেইভাবে বলে ঠিক ওইভাবেই আপনাকে চালাইতে হবে। আপনি যদি ওইভাবে চালাইতে না চান তাহলে আপনাকে পাগল ছাড়া আর কোনো কিছুই বলা যায় না। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে বানিয়েছেন। তিনি আপনাকে আমাকে বলছেন যে তাকেই অনুসরণ করতে হবে। আপনি বলতেছেন তার উল্টাটা। না, এই যে মসজিদে আজান হয়,
মুয়াজ্জিন সাহেব আযান দেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। মূলত এটা আল্লাহ তাআলা বানানেওয়ালা আপনাকে আমাকে ডাকছেন। যিনি আপনাকে আমাকে বানিয়েছেন সেই রব আপনাকে আমাকে ডাকতেছেন, আর আমি বলতেছি যে না, যাব না। তাহলে বানানেওয়ালার উল্টা চললাম, উল্টা করলাম, এটা তো মানুষত্বের কাজ হলো না, এটা তো বিবেকের কাজ হলো না, এটা তো মানবতার কাজ হলো না, এটা সম্পূর্ণ মানুষত্বের বিরোধী হলো, বিবেক বিরোধী হইল, মানবতা বিরোধী কাজ হলো। তাহলে বানানেওয়ালা আপনাকে আমাকে যেই দিকে ডাকবেন সেই দিকে আপনাকে আমাকে ধাবিত হতে হবে, সেই দিকেই যাইতে হবে, বানানেওয়ালাকেই অনুকরণ করতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ানা আল্লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের গহীনে, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে, দিলের ভিতরে কিছু ওয়াসওয়াসা, কিছু আকাঙ্ক্ষা, কিছু প্ররোচনা, ইচ্ছা, যা কিছু ভিতরে আসে যাওয়া করে, আসা যাওয়া করে, মানুষের অন্তরের ভিতরে যা কিছু আসা যাওয়া করে, তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষের অন্তরের ভিতরে যত ধরনের চিন্তা ভাবনা, যত ধরনের ওয়াসওয়াসা আছে, যেটা এখনো অন্তরে আছে, মুখে বের হয় নাই, পৃথিবীর কেউ শুনে নাই, আল্লাহ তাআলা বলেন এই ভিতরের কল্পনা এবং জল্পনা, এই ভিতরের স্বপ্ন, ভিতরের বিভিন্ন প্ল্যান এবং প্রোগ্রাম, ভিতরে আল্লাহ তাআলা বলেন সব কিছু আমি পরিপূর্ণভাবে জানি এবং দেখি। সবটুকু আপনার ভিতরে, অন্তরের ভিতরে কি পরিকল্পনা করছেন, কি চিন্তা ভাবনা করতেছেন, কি ওয়াসওয়াসা আপনার ভিতরে আছে, সবগুলি আল্লাহ তাআলা বলছেন যে আমি পরিপূর্ণ জানি এবং বুঝি। অতএব তুমি বাহিরের কিংবা অন্তরের দিক দিয়া হইল আমি আল্লাহ তাআলার কাছ থেকে পলায়ন করার মতো কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে বাহিরে তো দূরের থাক, ভিতরের দিক থেকেও, অন্তরের দিক থেকেও পালানোর কোনো সুযোগ আছে? তাহলে আল্লাহ তাআলা বলেন অতএব তোমার উচিত আমাকেই ভয় করা, আমি আল্লাহ তাআলাকেই ভয় করা, এটাই তোমার উচিত। কারণ আমি আল্লাহ থেকে আড়াল হওয়ার মতো কোনো সুযোগ নাই, কেউ পারবে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলেন তুমি জানো কি বান্দা আমি সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ তাআলা নবীকে বলেন বন্ধু আপনি যখন দাঁড়ান আমি আল্লাহ তাআলা আপনাকে সরাসরি দেখি। নবীকে বলতেছেন আপনি যখন দাঁড়া হন তখন আমি আল্লাহ তাআলা আপনাকে সরাসরি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে সিজদা করেন তখনও আমি আল্লাহ তাআলা দেখি, সরাসরি আমি আল্লাহ তাআলা আপনাকে দেখি, সারাক্ষণ দেখি। ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমার সবগুলো গুনার হিসাব আমি আল্লাহ তাআলা একাই খবর রাখি। আমি আল্লাহ তাআলা তোমার সবগুলি গুনাহ একাই খবর রাখি। আমি আল্লাহ তাআলার চোখে একাই আমি দেখার জন্য যথেষ্ট। কাফা,
আমি একাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ালামুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দারা তোমরা শুনো, তোমরা যত জুলুম করছো, নাফরমানি করছো, আমি আল্লাহ তাআলাকে তোমরা মনে করছো গাফেল। না না না, আমি আল্লাহ তাআলা গাফেল না। আমি আল্লাহ তাআলাকে তোমরা গাফেল মনে করো না। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। যে যা করছো আমি আল্লাহ তাআলা কিন্তু গাফেল না। আল্লাহ তাআলা গাফেল না, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আমি আল্লাহ তাআলা ঘুমাইও না, তন্দ্রাও যাই না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে যা হয়, যা ঘটবে তাও আমি জানি, পিছনে যা ঘটবে তাও আমি আল্লাহ তাআলা জানি এবং দেখি। ইয়ালামু সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন আজকে যা ঘটতেছে তাও আমি জানি, আগামীতে যা ঘটবে তাও আমি জানি, গোপনে কি ঘটবে তাও আমি জানি, প্রকাশ্যে কি ঘটবে তাও আমি জানি। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোমার চোখের খেয়ানত, চোখের বাঁকা চাহনি দিয়া তুমি কি দেখেছো আমি তাও জানি। তোমার অন্তরের ভিতরে তুমি কি কল্পনা বাসনা করো, কি তোমার গোপন সিদ্ধান্ত নিয়েছ, এই গোপন সিদ্ধান্তটাও আমি আল্লাহ তাআলা জানি। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে আড়াল হওয়ার মতো সুযোগ আমাদের কিন্তু নাই। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেন একটা যে কোনো পাতা যদি পড়ে যায় গাছ থেকে, এই একটা পাতা কোন গাছ থেকে কোথায় কোন জায়গায় কখন পড়েছে এটাও আমি আল্লাহ তাআলা জানি। আফ্রিকার ওই গহীন জঙ্গলের ভিতরে কোন গাছের পাতা কখন পড়ছে, কিভাবে পড়ছে, কোন জায়গায় পড়ছে এটাও আমি আল্লাহ তাআলা জানি। মাটির গর্তের ভিতরে কোন পিপিলিকাটা কি অবস্থায় আছে, কিভাবে সে হাঁটতেছে, কিভাবে খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে তাও আমি আল্লাহ তাআলা জানি। সমুদ্রের পানির নিচে কোন জন্তুটা কিভাবে চলতেছে, কিভাবে খাচ্ছে এটাও আমি আল্লাহ তাআলা জানি। তার মানে হলো জমিনের নিচে যা আছে, কিভাবে আছে, কোন অবস্থায় আছে এটা আল্লাহ তাআলা জানেন। জমিনের উপরে যা আছে কি অবস্থায় আছে এটাও আল্লাহ জানেন। এমনকি আসমানের উপরে ফেরেশতারা কিভাবে চলাফেরা করতেছে এর খবরও আমি আল্লাহ তাআলা জানি। আমি আল্লাহ তাআলার কাছ থেকে পলায়ন করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা এগুলো সবগুলোকে একসাথে দেখি, আলাদা আলাদা ভাবে দেখি এরকম না। কোটি 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 বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা যেই সময় ভাত খাওয়াই, ওই সময় কোটি 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 বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা আবার রুটি খাওয়াই। মায়ের গর্ভের ভিতরে যেই সন্তানটাকে, কোটি কোটি সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা যেই টাইমে নাক তৈরি করি, ঠিক ওই টাইমে কোটি কোটি বান্দা মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা কান তৈরি করি। কোটি কোটি মানুষের পেটের ভিতরে আল্লাহ তাআলা যেই টাইমে মানুষ তৈরি করেন, ঠিক ওই টাইমে কোটি 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 অন্যান্য পশুর পেটেও আল্লাহ তাআলা পশু তৈরি করেন।
একই টাইমে আল্লাহ তাআলা বলেন যে আমি ডান দিকে যেরকম দেখি, বাম দিকে এরকম দেখি, সামনের দিকে যেরকম দেখি, পিছনেও এরকম দেখি, আমি মাটির নিচে যেরকম দেখি, মাটির উপরেও এরকম দেখি। আবার আমি মাটির উপরেই শুধু দেখি তা না, আসমানের উপরেও আমি আল্লাহ তাআলা দেখি। সমস্ত জায়গার মধ্যে আল্লাহ তাআলা একই টাইমে সব কিছু দেখতেছেন এবং পরিচালনা করতেছেন সবকিছু। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ব্যাপারে একই সাথে সমান ক্ষমতাবান যিনি, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ, যিনি হচ্ছেন একই টাইমে সব ব্যাপারে একই সাথে সমান ক্ষমতাবান। আমরা অনেক সময় বলি না আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতের ব্যাখ্যা অনেক সময় আমরা বলি যে আল্লাহ সর্বশক্তিমান। এই ব্যাখ্যাটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, এটা সঠিক অর্থে ব্যাখ্যা হলো না। সঠিক ব্যাখ্যাটা হলো আমার আপনার রব সব সময় সর্বক্ষণ সব জায়গায় সমানভাবে দেখতেছেন, সমান ক্ষমতাবান। তিনি দিনের বেলা যেরকম ক্ষমতাবান, রাতেও এরকম ক্ষমতাবান। দিনের আলোয় আপনি কোন জায়গায় কিভাবে কি পরিকল্পনা করেছেন, অন্তরের মধ্যে কি ভাবনা ভেবেছেন, এটা দুনিয়ার কেউ না জানলো একজন জানেন, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। আল্লাহ জানেন, এই জন্য তিনি সর্ব জায়গায় সমস্ত ব্যাপারে সমান ক্ষমতাবান আল্লাহ তাআলা। এই হলো 2 নম্বর। তাহলে আল্লাহ তাআলা বলেন যে উচিত হলো আমি আল্লাহ তাআলাকেই তোমাদের ভয় করা। 3 নম্বর কথা আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের গর্দান, তোমাদের যে ঘাড়, যে রোগগুলো ছিঁড়ে গেলে তোমরা মরে যাইবা, ঘাড়ের যে রোগগুলো আছে, যে রোগগুলোকে শাহরোগ বলা হয়, গর্দানের মধ্যে যে রোগগুলো আছে, যে রোগগুলো ছিঁড়ে গেলে তোমরা মরে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদের এই রোগগুলোর থেকেও নিকটে আছি। সুবহানাল্লাহ। তোমাদের মৃত্যু অনেক দূরে থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে দূরে না, তোমাদের একেবারেই কাছে। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথেই আছি। রাত 2টা বাজে, আপনি বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছেন, আল্লাহ বলেন আমি ওখানেও আছি, আমি ওখানেও আছি। আপনি রাতের অন্ধকারে আপনার দলবল নিয়ে মিটিং করতেছেন, কি আলোচনা করতেছেন, ওইটাও আমি আল্লাহ তাআলা, ওইখানেও আছি আমি আল্লাহ। তুমি মনে করিও না যে তোমার থেকে আমি অনেক দূরে আছি, না না, তোমার ঘাড়ের যে রোগ আছে, যে রোগগুলো ছিঁড়ে গেলে তুমি মৃত্যুবরণ করবা, ওই রোগের থেকেও তোমার নিকটে আমি আল্লাহ তাআলা আছি। অতএব উচিত হলো আমি আল্লাহ তাআলাকেই ভয় করা। তাহলে কয়টা গেল? 3টা গেল। কয়টা গেল? 3টা। আর আছে কয়টা? 3টা। 4 নম্বর কথা হলো 3টা যে গেল, এই 3টার মধ্যে 1 নম্বর হলো আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদের উচিত হলো বানানেওয়ালা আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করা, অনুকরণ করা। 2 নম্বর আমি তোমাদের ভিতরের খবরটাও জানি, অতএব উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই ভয় করা। 3 নম্বর হলো আমি তোমাদের সঙ্গেই থাকি, অতএব তোমাদের উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই ভয় করা। এই হলো 3টা। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের প্রত্যেকের ডানে এবং বামে আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা জন্য কন্টিনিউ 2 জন ফেরেশতা বসিয়ে রেখেছি। তোমাদের ডানে এবং বামে
24 ঘন্টা কন্টিনিউ লেখার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনার আমার জিন্দেগির হরফ হরফ, অক্ষর অক্ষর, নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত এই ফেরেশতারা লিখে রাখে। মা মিন ইমরিইম নাফাকা ইল্লা কুতিবা, আল্লাহর নবী বলেন প্রত্যেকের প্রতিটা নিঃশ্বাস ফেরেশতারা লিখে। তাহলে বোঝা গেল আপনার আমার জীবনের নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাস এবং প্রতিটা কাজ সব কিছু ফেরেশতারা লিখতেছে। জীবনের সব কিছু লিখা হয়ে যাচ্ছে, জীবনের একটা শ্বাস নিঃশ্বাসও বাদ যায় না। আল্লাহ তাআলা বলেন যে তোমার এই শ্বাস নিঃশ্বাসগুলো পর্যন্ত ফেরেশতারা লিখে রাখতেছে। মনে করিও না যে তুমি তোমার ইচ্ছা মতো চলবা আর তোমার ইচ্ছা মতোই আমি আল্লাহ তাআলা ফয়সালা করব না। প্রতিটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। তাহলে আপনার আমার জীবনের সব কিছু লেখা হয়ে যাচ্ছে। গণভবনে বৈশা বৈশা, বঙ্গভবনে বৈশা বৈশা আপনি জাতির জন্য কি ষড়যন্ত্র করেছেন, মনে হয় এটা লেখা হয় নাই, এরকম নাকি? জনগণের উপরে আপনি গুলি চালাইতে বলছেন, ওইটা মনে হয় লেখা হয় নাই, এরকম? দুর্নীতি করেছেন, ওইটা মনে হয় লেখা হয় নাই। আপনি চাঁদাবাজি করেন, ওইটা মনে হয় লেখা হয় না। না 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 না, জীবনের সব কিছু লেখা হয়ে যাচ্ছে। লেখার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা আপনার আমার কাছে রেখে দিয়েছেন। তারা ডানে এবং বামে আছে। তারা আপনার আমার জীবনের সব কিছু লিখতেছেন। জীবনের একটা শ্বাস নিঃশ্বাসও ছেড়ে দেন না, সব লেখা হয়ে যাচ্ছে। তারা লিখতেছেন ইয়ালামুনা মা তাফআলুন, যা আপনি আমি করতেছি তারা সব জানে। এই আয়াতের দুইটা তাফসীর। একটা তাফসীর হলো এই ডান কাদের আর বাম কাদের ফেরেশতা আমাদের জিন্দেগির দুই ভাবে সংরক্ষণ করে থাকে। একটা হলো কাগজের মধ্যে লিখনের মাধ্যমে তারা সংরক্ষণ করে, আর দুই নম্বর হলো তারা শুধু লিখেই না, ফেরেশতারা তাদের জেহেনেও এটা মুখস্থ করে রাখে। এই জন্য ফেরেশতারা কিয়ামতের দিন আপনার আমার সামনে আদালতে কিবরিয়ার সামনে যখন আপনি আমি দাঁড়িয়ে যাব, আপনার আমার হায়াতের হিসাব যখন নেওয়া হবে, ফেরেশতারা আমলনামা আল্লাহর সামনে পেশ করবেন। পেশ করার পরে আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আমরা শুধু লিখেই রাখি নাই, আমরা মুখস্থ করছি। এই যে লিখিত প্রমাণ আপনি নেন, আমরা যে মুখস্থ করেছি ওই মুখস্থটাও আমরা আপনাকে পাঠ করে শোনাচ্ছি। সেই দিন জুলুমকারী, নির্যাতনকারী, পাপাচার ব্যক্তির সামনে তাদের আমলনামা লিখিতভাবে পেশ করা হবে। আবার ফেরেশতারা মুখস্থ তারা শুনিয়ে দিবেন যে তুমি এই এই অপরাধ করেছ। ইয়ালামুন, এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুন শব্দ ব্যবহার করেছেন যে সব কিছু লেখা হয়ে যাচ্ছে। না হলে তো শুধু আল্লাহ তাআলা এখানে ইয়াকতাবুন বলতে পারতেন, ইয়াকতাবুন না বলে বলেছেন ইয়ালামুন কাতিবিন। তোমার জীবনের সব কিছু ফেরেশতারা লিখতেছেন। তারা শুধু লিখে না, তারা দেখে এবং বুঝে, দেখে এবং বুঝে তারা লিখতেছেন এবং তাদের যেখানে এটাকে মুখস্থ করে নিচ্ছেন। তাহলে 4 নাম্বার হলো আপনার আমার জীবনের 24 ঘন্টার সব কিছু ফেরেশতারা লিখে রাখতেছেন। আপনি আমি চাঁদাবাজ, যারা জুলুমকারী, নির্যাতনকারী, দুর্নীতিবাজদের সাথে আপনি আমি মিছিল করেছি, ওইটা মনে লিখে নাই, এরকম নাকি? মিটিং করেছি, ওইটা মনে লিখে নাই। যারা বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যারা বলে কোরআনে কোনো রাজনীতির কথা নাই, এই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি আমি যে মিটিং করি, মিছিল করি, এদের সাথে যে আপনি আমি বসি, উঠা বসা, চলাফেরা করি, এগুলো মনে লেখা হয় না, এরকম নাকি? এগুলো লেখা হয় কিয়ামতের দিন আল্লাহর আদালতের সামনে যখন দাঁড়িয়ে যাবেন,
মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন আশ্চর্য হয়ে বলতে থাকবেন, হায়রে জিন্দেগির এইটাও ভুল লেখা হয়ে যায়, জবানে কি বলছি। তাগুদি মিছিলের মধ্যে যাইয়া তাগুদি স্লোগান দিছি, কোরআন বিরোধী স্লোগান দিছি, হায়রে এটাও লেখা হয়ে গেছে। এটা ফির লেখা হয়, এটা ফির লিখতে হয়। আহা, জীবনের এটাও লেখা হয়ে গেছে, এটাও ফেরেশতারা লিখছে। হায়রে ইসলাম বিরোধী কথা বলেছি, ইসলাম বিরোধী কত শব্দ জবানে উচ্চারণ করেছি, কোরআন বিরোধী কথা বলেছি, ইসলাম বিরোধী কথা বলেছি, মানবতা বিরোধী কথা বলেছি, দেশদ্রোহী কথা বলেছি, কত দেশের জন্য কত ষড়যন্ত্র করেছি, দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করেছি। জীবনের এমন কোনো কাজ নাই, এমন কোনো কথা নাই, সব এই কিতাবের মধ্যে উঠে গেছে রে। সেই দিন আশ্চর্য হয়ে বলতে থাকবে। আর আল্লাহ তাআলা বলবেন, আজকে বান্দা তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট, আমি আল্লাহকে লাগবে না। তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, পরে তুমি নিজেই বিচার ফয়সালা করো, তুমি জান্নাতি না জাহান্নামী। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন তোমার জীবনের সব কিছু লেখার জন্য 24 ঘন্টা কন্টিনিউ ডানে এবং বামে দুইজন ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি। অতএব উচিত হলো আমি আল্লাহ তাআলাকে ভয় করা। এরপরে 5 নাম্বার বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমার জবান দিয়া, জিহ্বা দিয়া যা কিছু বের হয়, ভালো মন্দ, হাসি ঠাট্টা, মজাক কথা, হুদা কথা, বেহুদা কথা, শয়তানি কথা, যত শব্দ জবানে বের হয়, এগুলো লেখার জন্য আলাদা একটা ফেরেশতা আমি আল্লাহ তাআলা তোমার সাথে নিযুক্ত করে রাখছি। আলাদা একটা ফেরেশতা রাখছে, জবান দিয়ে আপনি আমি কি বলি। সেই দিন কিয়ামতের দিন আপনার আমার জবানে মোহর মারে দিয়া ওই ফেরেশতার মাধ্যমে আপনার আমার হায়াতের প্রতিটা শব্দ, প্রতিটা কথা আপনার আমার সামনে পেশ করা হবে। আপনি আমি সেই দিন আশ্চর্য হয়ে বলতে থাকবো, হাইরে বন্ধুর সাথে বইসা বন্ধুকে কথার ছলে ছলে বলতে বলতে একটাই না মিথ্যা কথা বলছিলাম, একটাই না গালি দিছিলাম, একটু একটা গালি শব্দ ব্যবহার করছি, এটাও লেখা হয়ে গেছে, এটাও লিখতে হয়, এটাও লেখা হয়ে গেছে রে। সেই দিন আশ্চর্য করতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমার জীবনের জবান দিয়ে তুমি যা বের করছো সমস্ত কিছু লেখার জন্য একজন ফেরেশতা আমি আল্লাহ তাআলা তোমার সাথে কন্টিনিউ রেখে দিয়েছি। এরা জীবনের তোমার জবানের প্রত্যেকটা শব্দ লিখে রাখতেছে। অতএব উচিত হলো আমি আল্লাহ তাআলাকেই ভয় করা। 6 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। 6 নম্বর হলো বান্দা এটা স্মরণ রাখো, সত্যি সত্যি অচিরেই তোমার কাছে কিন্তু মালাকুল মউত আসবে, মৃত্যুর যন্ত্রণা তোমাকে উপভোগ করতে হবে। এই খবরটা সত্যি সত্যি, এটা কোনো মিথ্যা খবর না, এটা হলো নিশ্চিত একটা খবর। সেটা হলো তোমার কাছে মালাকুল মউত আসবেই আসবে। মালাকুল মউত থেকে পালানোর মতো কোনো সুযোগ তোমার নাই। অতএব উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই তোমাকে ভয় করা। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে ওই ফেরেশতা মালাকুল মউত যখন তোমার কাছে চলে আসবে, মৃত্যু যখন তোমার রূহ কবজের মুহূর্ত চলে আসবে, ঠিক ওই সময় ওই দিন এটাই সেই মুহূর্ত, ফেরেশতা বলবে যে এটাই সেই মুহূর্ত যে মৃত্যুর যন্ত্রণা এখন তুমি উপভোগ করো, মৃত্যু থেকে পলায়ন করার মতো কোনো জায়গা তোমার নাই, কোনো জায়গা নাই, কোনো ছলনায় মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। আমরা তো অনেকেই চেষ্টা করি, কেউ কিন্তু আমরা মরতে চাই না। চেষ্টা করতে 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 ভারত থেকে পাড়ি দিয়া লন্ডন পর্যন্ত চলে যাই, লন্ডন পর্যন্ত ডাক্তার দেখাই, মরতে কিন্তু কেউ চাই না। কি বলেন, চাই নাকি? লন্ডনে ডাক্তার দেখাইছি, সিঙ্গাপুরে ডাক্তার দেখাই, তারপরেও কিন্তু মরতে চাই না। এরপরেও সত্য
সত্যি সত্যি আল্লাহ বলতেছেন বিল হক, মৌতি বিল হক, মৌত তোমার কাছে আসবেই আসবে, এটা থেকে পালায়ন করার মতো কোনো সুযোগ নাই। অতএব বান্দা উচিত হলো আমি আল্লাহ তাআলাকেই ভয় করা। কারণ হলো তোমার যখন মৌত চলে আসবে তখন তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে, সবাই নিয়ে যে তোমাকে কবর দিবে, দেখবা কবর দিয়ে আইসা সবার এই কান্না বন্ধ হয়ে যাবে, সবাই আবার ভাত খাবে। কি বলেন, খাবে কি খাবে না? খাবে না নাকি না খায় থাকবে? না খায় তো থাকবে না, এটাই তো বাস্তব, এটাই তো সত্য। আপনাকে আমাকে কবর দিয়ে আইসা তারা আর কাটবে না, তারা ভাত খাবে। এমনকি দাদি নানিরা কি বলবে জানেন? মুরব্বীরা বলবে অনেকক্ষণ কাঁদছস, ক্লান্ত হয়ে গেছে, ভাত একটু বেশি করে খা। বলবে কিনা? কবে ভাত একটু বেশি করে খা, অনেকক্ষণ কাঁদছস, ক্লান্ত হয়ে গেছে। এই জন্য মৃত্যু থেকে পলায়ন করার মতো কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন উচিত হলো আমি আল্লাহ তাআলা বানানেওয়ালা, আমি আল্লাহ তাআলাকেই ভয় করো। তাহলে 6টি কথা আল্লাহ তাআলা এখানে বললেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাকে বানানেওয়ালা, উচিত হলো বানানেওয়ালার অনুসরণ অনুকরণ করা। 2 নম্বর হলো তোমার অন্তরের গোপন কুঠিরে যে কথাগুলো তোমার উঠানামা করে, চিন্তা চেতনা করে, যেটা এখনো মুখ দিয়ে বের হয় নাই, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা জানি, উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই তোমার ভয় করা। 3 নম্বর হলো আল্লাহ বলেন যে আমি তোমার একদম কাছাকাছি আছি, তোমার যে রোগগুলি ছুটে গেলে মৃত্যুর সম্মুখীন তুমি হয়ে যাবা, মৃত্যু হয়ে যাবা, তুমি মরে যাবা, ওই শাখা রোগ, তোমার ঘাড়ের যে রোগ আছে, এই রোগের থেকেও আমি নিকটে আছি। অতএব বান্দা উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই তোমার ভয় করা। 4 নম্বর, তোমার ডানে এবং বামে 2 জন ফেরেশতা রেখে দিয়েছি, তোমার জীবনের প্রত্যেকটা কাজ তারা লিখে রাখতেছে, প্রত্যেকটা জিনিস তারা লিখে রাখতেছে। অতএব বান্দা উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই ভয় করা। 5 নম্বর, তোমার জবানের সমস্ত শব্দ লিখে রাখার জন্য আলাদা স্পেশালি একটা ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি। অতএব উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই তোমার ভয় করা। 6 নম্বর, যে কোনো মুহূর্তে সত্যই সত্য মৃত্যু আপনাকে আমার কাছে আসবেই আসবে, মৃত্যু থেকে পলায়ন আমি করতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা আপনাকে আমাকে উপভোগ করতেই হবে। আল্লাহ বলেন অতএব উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই ভয় করা। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, প্রকৃতপক্ষে যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো দেশের ব্যাপারে ষড়যন্ত্র করতে পারে না, সে কখনো দেশের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে না, সে কখনো দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, মিথ্যা কথা বলবে না, মানুষের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, তার দ্বারা কখনোই গুনার কাজ হতে পারে না, অন্যায় ব্যভিচার হতে পারে না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে রাখতে হবে, আল্লাহকেই ভয় করতে হবে। আর আল্লাহ যেহেতু আপনাকে আমাকে বানিয়েছে, এই জন্য বানানেওয়ালাকেই আপনাকে আমাকে আনুগত্য করতে হবে। বানানেওয়ালা যেইভাবে চলতে পারে সেইভাবে চলতে হবে। বানানেওয়ালা নামাজ যেভাবে পড়তে বলছে আমি সেইভাবে নামাজ রাখি। বানানেওয়ালা রোজা রমজান মাসে যেভাবে রাখতে বলছে সেইভাবে রোজা রাখি। বানানেওয়ালা যেই দিন ঈদের নামাজ পড়তে বলেছে সেই দিন আমি ঈদের নামাজ পড়ি। বানানেওয়ালা যেইভাবে হজ করতে বলেছে সেইভাবে হজ করি। বানানেওয়ালা যেইভাবে আপনাকে আমাকে রাজনীতি করতে বলছে সেইভাবেই রাজনীতি করা লাগবে, সেইভাবেই করতে হবে। আর যদি বলেন যে না, বানানেওয়ালার মতো, বানানেওয়ালা যেইভাবে রাজনীতি করতে বলছে ওইভাবে আমি করব না, বানানেওয়ালা আমাকে যেইভাবে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন চালাইতে বলছে ওইভাবে আমি চলবো না, আপনি যদি উল্টাটা করেন তাহলে আপনি এটা বিবেকের বিরোধী করলেন, বিবেক বিরোধী কাজ করলেন, মানবতা বিরোধী কাজ করলেন, দেশ বিরোধী কাজ করলেন, আপনি আপনার মানুষত্বের বিরোধী কাজ করছেন। আর মানুষত্বের বিরোধী যখন কাজ করছেন, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও আপনি নিকৃষ্ট। আপনি যত বড় হাজী সাহেব হন, যত বড় গাজী হন, যত বড় ইমাম হন আর খতিব হন, যেই হন না কেন, আপনি যদি বানানেওয়ালার বিরোধী চলেন তাহলে আপনি পশুর চাইতেও নিকৃষ্ট। আপনার মতো পশুর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে গেছে। এই জন্য রেডি হয়ে থাকেন, এই জন্য সাবধান,
উচিত হবে বানানেওয়ালার অনুসরণ অনুকরণ করা, জীবনের প্রতিটা পড়তে পড়তে প্রতিটা কাজে বানানেওয়ালাকেই স্মরণ করা, বানানেওয়ালাকেই ভয় করা, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোভাবে সহিভাবে বুঝদান করে ভালোভাবে সহিভাবে আমল করা তৌফিক দান। যারা কাল্লাল মোচারা কাছে নামাজ পড়ে নেবেন।